নির্মাণাধীন গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার প্রকল্পটি বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে হঠাৎ কেন বন্ধ করা হয়েছিল তার ব্যাখ্যা দিতে পারেনি নির্মাণকারী কর্তৃপক্ষ। বুয়েটের গবেষণামূলক প্রতিবেদনে শুধু প্রকল্পটির ত্রুটিগুলো ধরিয়ে না দিয়ে সমাধানও দেওয়া হয়। যদিও প্রকল্প পরিচালক জানালেন, ফ্লাইওভারের নকশা তৈরি এবং এ নিয়ে মত দেওয়ার মতো বিশেষজ্ঞ এই দেশে নেই। আব্দুল্লাহ রায়হানের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের নকশা অনুযায়ী বুয়েটের বিশেষজ্ঞ দল যে সকল ত্রুটি নির্দিষ্ট করেছিল তারই আলোকে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এ প্রকল্পটি বাতিল করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই তাড়াহুড়ো করে প্রকল্পটিকে আবারও উজ্জীবিত করা হয় এবং সেই আগের প্রতিষ্ঠানেই শুরু করে নির্মাণ কাজ। তবে বুয়েটের বিশেষজ্ঞ দল প্রকল্পটির এসব ত্রুটি সমাধানে বেশ কিছু সমাধানও দিয়েছিলেন। এর মধ্যে অতিরিক্ত র্যাম্প কমিয়ে আনা সহ নিচের রাস্তার লেন সংখ্যা না কমিয়ে ফ্লাইওভার নির্মাণের পদ্ধতিও প্রদর্শন করে বুয়েট। নিচের রাস্তা ধ্বংস না করে দুই রাস্তার পাশ দিয়ে ফ্লাইওভারের ওঠার নমুনাও এতে দেখানো হয়। শুধু তাই নয়, টোল প্লাজা নিচে স্থাপন না করে ফ্লাইওভারের উপরে রেখে কিভাবে টোল আদায় করা যায় তার নমুনাও এখানে দেখানো হয়। নির্মাণাধীন বর্তমান ফ্লাইওভার নির্মাণের পর নিচে আর উপরে মিলিয়ে কোনো কোনো জায়গায় রাস্তা হবে 7 লেনের, কিন্তু বুয়েট প্রস্তাবিত নকশাতে উপর নিচ মিলিয়ে মোট 11 লেনের রাস্তা পাওয়া যেত। আর এতে নিচের রাস্তাকে সম্পূর্ণ ব্যবহার উপযোগী রেখে ফ্লাইওভার নির্মাণের নকশাও দেখানো হয়েছিল। কর্তৃপক্ষ কোনো পরামর্শই গ্রহণ না করে বিদেশি কনসালটেন্ট নিয়োগ করে। এ বিষয়ে প্রকল্প পরিচালক বলেন, ফ্লাইওভারের নকশা করার মতো লোক এদেশে নেই, তাই নকশা নিয়ে অনুমান নির্ভর মত দেওয়াও ঠিক নয়। ইঞ্জিনিয়ারিং ডিজাইন অত সহজ কথা নয়। আর হচ্ছে যে আপনার প্রথম কথা হচ্ছে যে আপনার আমাদের বাংলাদেশে কয়জন ফ্লাইওভার দেখছে, তো এই কথা বলতে গেলে আপনার আমি চাই না যে কে কী মন্তব্য করছে, কারণ আপনি শুনছেন, সে করছে, এ ব্যাপারে মন্তব্য করা আমি মনে করি এটা ভদ্রতার মধ্যে পড়ে না। তো সেই জন্যে একটা ফ্লাইওভার হচ্ছে আর আপনার 3.5 মিটার তিয়াস রেখে হচ্ছে, এটা আমার মনে হয় কাল্পনিক দেশে সম্ভব হবে, কাল্পনিকভাবে সম্ভব, বাস্তবে সম্ভব নয়। আর বুয়েটের বিআরটিসির চেয়ারম্যান বলেন, ত্রুটি অপসারণ না করে এই ফ্লাইওভার নির্মাণের ফলে ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে বৃহত্তর ঢাকা উন্নয়নও বাধাগ্রস্ত হয়েছে। একদিকে গাজীপুর, আরেকদিকে নারায়ণগঞ্জ, আশেপাশের বাকি মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, এই সকম 6টা পাশের ডিস্ট্রিক্টকে নিয়ে আমরা গ্রেটার ঢাকার যেই মহাপরিকল্পনা ছিল, সেই মহাপরিকল্পনার অংশবিশেষ এই সায়েদাবাদ দিয়েই কিন্তু বিআরটি, এমআরটির এক্সটেনশন লাইনগুলি নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ পর্যন্ত চলে যাওয়ার কথা ছিল। কিন্তু এই প্রজেক্ট যদি হয়, আমরা এখনই দেখতে পাচ্ছি এমআরটি 6 হতে পারেনি, কিছুদিন পরে দেখব বিআরটি 2 যেটা গাবতলীর থেকে আসবে সেটাও হতে পারবে না। এই দুইটা যেমন হতে পারবে না, পাশাপাশি এগুলি নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জকেও কানেক্ট করতে পারবে না। সব মিলিয়ে এই ফ্লাইওভারটি নির্মাণে রাজধানীর সাথে অন্যান্য অর্থনৈতিক অঞ্চলগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নেওয়া সরকারি পদক্ষেপসমূহকে অবশ্যই গুরুত্ব দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট মহল। আব্দুল্লাহ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।